নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ তালুকদার। আজকে আমি কথা বলবো বিজ্ঞানের ভণ্ডামি নিয়ে। যে বিজ্ঞান একজন ভণ্ড বিজ্ঞান বলেছিল যে অভিকর্ষ টান এই পৃথিবী সব মানুষ বস্তু সবকিছুকে নিচে থেকে টাইনা ধরে রাখবে, চুম্বকের মতো টানে। আর আমরা সব লেখা থাকি, এই জন্য আমরা কেউ আঁকতে পারি না। এই জন্য আমি কাটে বসে আছি, নামতে পারতেছি না, এত মধ্যাকর্ষণ টান। এই ভণ্ডামি না আজকে আমি বের করে দেব। এসব ভণ্ডামি আমি চলতে দেব না। নোট করে রাখছি এখানে। ছোট্টবেলা থেকে বইয়ে পড়েছেন, আপনারা সবাই পড়ছেন, আমিও পড়েছি, আমার দিদিও পড়েছে। পৃথিবী নাকি চুম্বকের মতো আমাদের টেনে ধরে রাখে, টান দিয়ে ধরে রাখে, টেনে ধরে রাখে, চুম্বকের মতো টেনে ধরে রাখে। এটাকে তারা বলে মাধ্যাকর্ষণ টান। আরে ভাই, পাথর ছাড়লে মাটিতে পড়ে, কিন্তু তুলোটা ছাড়লে বাতাসে ভাসে কে? তখন মাধ্যাকর্ষণ টানটা কই থাকে গো বৈজ্ঞানিক? ও বৈজ্ঞানিক, তুলোরে মনে ভুলিয়া যায়, মাধ্যাকর্ষণ তুলোরে চিনে না, আমি বাপের মনে পাখি টানি না, এরকম মনে করে। আসল সত্য হলো মাধ্যাকর্ষণ বলে কিছু নেই, যা আছে বাতাস আর জিনিসের ওজন। বুঝতে পারছো? ক্লিয়ার? বিজ্ঞানের ভণ্ডামি ফাঁস হয়ে গেল, আরো ফাঁস করবো। এই ভিডিও যদি কোনো বৈজ্ঞানিক দেখে না, তার কান দিয়ে রক্ত বের হবে, আমি বলতেছি। বাতাসের আসল করিশ্মা, দেখো আমি একজন বৈজ্ঞানিক, আমি এটাকে ভুল প্রমাণ করে দেবো বৈজ্ঞানিকের কথা। দেখো কিভাবে বাতাস আছে বলে তুলো ভাসছে, বাতাস আছে বলে তুলো ভাসছে। তুলোটা যখন নিচে পড়ে তখন সে মাধ্যাকর্ষণের টানে পড়ে না, বরং তার নিজের সামান্য ওজন আছে, তুলোর একটা ওজন আছে, সেই ওজনের জন্য বাতাস ভেদ করে নিচে নামে। বাতাস না থাকলে, বাতাস হালকা হলে শুধু তো পড়তো। এখানে টানা হিচার গল্প কোথা থেকে এলো? হ্যাঁ, বিজ্ঞানীরা আমাদের বোকা বানায়, তারা একটু চানাচুর খায়নি, কথা হলে পরিশ্রম লাগে না, একটু চানাচুর খাবো, এইটুকু চানাচুর। তোমরা এই চানাচুরটা খেতে পারো, উল্টো দিকে ছিঁড়ে ফেলছি তো, সিধা করতে পারছি না। অল ইন ওয়ান কুচকুচ, এটা খাবে, মিষ্টিও লাগবে, ঝালও লাগবে, পাদও দিতে পারবে। একটু খায়। আরে মোবাইলটা কি এরকম টিপে খুলতে লাগে? বৈজ্ঞানিকের গন্ধ থেকে মোবাইলটা খুলে না। মহাকাশ নিয়ে ভণ্ডামির রহস্য এবার হাত খুলে দেবো একদম। দেখো, আর মহাকাশ যেখানে কেউ যায় না ভাই, ক্লিয়ার করে দিই, মহাকাশে কেউ যায় না, সব স্টুডিওতে বসে বানানো। তারা জাস্ট আইডিয়া করে বলছে আকাশে বাতাস নেই, তাই সেখানে সব বেশি থাকবে। আইডিয়া করে বাতাস না থাকলে বাঁচতে থাকবে। বাতাসের জন্য তো বুঝলাম, আমি বুঝাই দিলাম যে বস্তুর ওজন আর বাতাসের জন্যই নিচে পড়ে মাধ্যাকর্ষণ টান নেই, বাতাসে ভাসবে, কারণ তারা জানে বাতাস না থাকলে বস্তুকে ধরে রাখার মতো কিছু নেই, বাতাসে তো ধরে রাখে। এত সহজ বুদ্ধিটাকে তারা জিরো গ্র্যাভিটি বলে আমাদের জ্ঞানানোর চেষ্টা করতেছে। আসলে তারা বাতাসের থিওরিটাকে মহাকাশ বলে চালিয়ে দিচ্ছে, সব বিজ্ঞানীদের আন্দাজে মারা গল্প। ক্লিয়ার হইতেছে তো? এবার বলি ফাইনাল চ্যালেঞ্জ। যে বেলুনটি উপরে গেল, বেলুন মনে করে উপরে দিয়ে দিলাম, উড়িয়ে ধাক্কা দিয়ে, যে বেলুনটি উপরে গেল, কেন গেল? গ্রেভিটি কি তখন ঘুমাচ্ছিল? আসলে বেলুনটি বাতাসের চেয়ে হালকা বলে উপরে গেছে। গ্যাসের বেলুন হয় না, উপরে যায়, তখন কি, তখন গ্রেভিটি ঘুমায় পড়ে, না না এটা আর পারা যাবে না, এরকম কিছু না। গ্রেভিটি তখন কি ঘুমায় থাকে? ঘুমায় থাকে না। আসলে বেলুনটি বাতাসের চেয়ে হালকা বলে উপরে গেছে। বিজ্ঞানের সহজ হিসাবটিকে
তারা জটিল নাম দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করছে। মনে রাখবেন, সব বাতাসই সব। মধ্যাকর্ষণ হলে বন্ডামি, মধ্যাকর্ষণ বলে কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে মহাকর্ষ বলে কিচ্ছু নাই, মধ্যাকর্ষণ বলে কিচ্ছু নাই, বিজ্ঞানীদের সব ভণ্ডামি। আর চাঁদেও কেউ কোনদিন যেতে পারেনি। আজকে তো কত আগে বলছে কি, খাইতে খাইতে বলি, চাঁদে চলে গেছে রাকেশ শর্মা, সরি রাকেশ শর্মা। দেখো, রাকেশ রোশন মমতা যে ভুলে বলছিল সেটা ভুল না। এখন রাকেশ রোশন কি কাজ করে? টিভিতে অভিনয় করে। ঠিক তেমনই ওই যে চাঁদে গেছে রাকেশ শর্মা, সে অভিনয় করেছে। চাঁদে যেতে পারে মানুষ? চাঁদে গেলে গলে যাবে, গলে আঠা হয়ে যাবে রবারের মতো। প্রথমত সূর্যের আলোর গরমে পুড়ে যাবে, যে কোনো লোহা গলে যাবে। সে তো মানুষ, রাকেশ শর্মাকে লোহার থেকে বেশি শক্তিশালী? লোহা গলে যাবে, যে এমন কোনো ধাতু নাই ওখানে। কি বলে এটা, মোবাইল থেকে জানি কি আসে, ভুলে গেছি। রেডিও? হ্যাঁ, রেডিয়াম। কি কি জানি? রেডিয়াসে তো নষ্ট করে দেবে, গরম তো পরে ছাড়ো। রেডিয়াসে তাকে একদম কণাই পাওয়া যাবে না, আঠার মতো তাকে পাওয়াই যাবে না। আকাশ যেখানে যায়, তো কি করছে ওরা, একটা জায়গায় বসে ক্যামেরাতে শুটিং, ভিডিও এডিটিং করছে। চাঁদে কেউ কোনোদিন যেতে পারে না ভাই, কোনোদিন যেতে পারবেও না। একটু খায় তারপর বলছি। আরে তুই কথা বলতো, খাওয়া দাওয়া পরে কর। হ্যাঁ, কর একটা, শুধু খায়। চাঁদে কিভাবে যাবে? তোমাকে বড় ওরা চাঁদে টাদে কেউ যায় না, ওইসব রিস্ক কেউ নেয় না। সব স্টুডিওতে বসে ভিডিও এডিটিং করে ছেড়ে দেয়। ওরা একদম সিনেমা না একটা একটা, যেমন দেখা যায় ডাব্লিউ বক্সিং করে, কেউ কি মারপিট করে? আমরা বলি কি বডি, কি মারে, কিচ্ছু না। একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা টিপ মারে দেয়, রক্ত করে। আপনি কি মারছে? এগুলো আসল আসল রহস্য আমি তুলে ধরতেছি। বিজ্ঞানীরা ভালো বাজেট কামানোর জন্য এসব করে। এই নাসার যে বিজ্ঞানী কি করতেছে, বলে এলিয়েন্স চলে আসছে। এলিয়েন্স কই থেকে আসছে? এগুলো সব সিনেমার শুটিং চলতেছে এলিয়েন্স তাই। এটা দেবের গার্লফ্রেন্ড রুকমিনি। রুক্মিণী। দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী হলো নাসার দালাল। লম্বা গলা নিয়ে চলে যায়, ওকে ভিডিও করে দেয়, এমন গলা দিয়ে নাড়ে, ব্যাস টাকা ইনকাম করতেছে। তো নাসা বলে, নাসা যে বলতো কোনো খবর পাওয়া যায় না, তাহলে ওকে টাকা দিবে না। মানে মোটা টাকা হাতানোর জন্য এইসব বন্ডামি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হলো বিজ্ঞানিকের বন্ডামি। কেউ কোনোদিন চাঁদে যাইতে পারবে না। আর চাঁদে যদি যাইতে পারে, তাহলে মানুষ কেন বাঁচায় রাখতে পারে না? যেদিন চাঁদে যাইতে পারবে সেদিন মানুষও কেউ মরবে না, মনে রেখো। দুনিয়াটা ভগবানের তৈরি, সেটাকে বিশ্বাস করো। হ্যাঁ, বৈজ্ঞানিক অনেক ভালো জিনিস তৈরি করছে। ফ্যান আছে, পাকা ঘোরাইতে লাগে না, লাইট আছে, গাড়ি আছে, ট্রেন আছে। আমি মানছি বিজ্ঞানিক ভালো কিছু তৈরি করছে, তারপরে এতটা বলো না যে তুমি চলে যাবা। মানে এরকম আজ কবি গল্প বলতেছে যে মোবাইলে ভিডিও করার মাধ্যমে তুমি এক দেশ থেকে অন্য দেশে চলে যাবা, বিজ্ঞানের কথা না। আমরা কেন মানুষকে সুবিধা দিচ্ছি না? তারা যদি বর্ডার পার হয়ে আসে পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এই ধরনের কথা বলে। আবার বলে কি আকাশের উপরে স্যাটেলাইট লাগানো আছে, স্যাটেলাইট আকাশে লাগানো থাকে, ইন্টারনেট না থাকলেও কল টল করা যায়। তাহলে স্যাটেলাইটটা আমাদেরকে দিন, ওইটা দেওয়া যাবে না। এটা হচ্ছে বিশেষ লোকেদের জন্য, যারা পাহাড় চড়বে, যারা এই করবে, আসলে দিবেই না, এরকম কিচ্ছুই নাই। আবার তুমি বলো স্যাটেলাইট জঙ্গলে চলবে কিনা, বলে এটা জঙ্গলে টাওয়ার পায় না। কেন টাওয়ার পায় না? ওই আকাশ থেকে পৃথিবীতে টাওয়ার পায়, জঙ্গলের গাছে শুধু আটকায় দেয়। মানে এসব ভণ্ডামি ছাড়া না কিচ্ছু না। কোনোদিন উপরে গিয়ে স্যাটেলাইট লাগাইতে পারবে না, উপরে কেউ কোনোদিন যায়নি মহাকাশ। বলে কি পৃথিবী ঘুরতে থাকে, মহাকাশ টান আমরা দইরা রাখি। নাহলে মহাকাশ টান না থাকলে আমরা এটা করে বোঝা গেল বলে পৃথিবী সারাক্ষণ ঘুরে, ঘুরতে 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 সূর্য অস্ত যায়। এটা ফালতু কথা না। বলে কি ট্রেনে যখন আমরা বসলে বুঝি না, গাছগুলো পিছের দিকে ছুটে যায়। যারা বোকা তারা এটা বুঝে। ভালো করে লক্ষ্য করো তো, আমি তো বুঝতেই পারি গাড়িটা আগে যেতেছে, লেরা গাছটা পিছিয়ে যেতেছে। আর পৃথিবীতে যদি এমন করে চলতো,
এমন তো যদি চলতো পৃথিবীতে তো মধ্যাকর্ষণ টান আছে, একটা ধাক্কা পরে গেলে এরকম আমরা সামনে থাকতাম না, তো মধ্যাকর্ষণ ধরিয়ে রাখছে, আমাদের কোনো ভয় নাই। গাড়িতে বসে সিট বেল্ট লাগালে নইলে গাড়িতে দল নইলে মধ্যাকর্ষণ না আছেই। এত বড় পৃথিবীর পুরা গাছপালা সবকিছু ঘুরতেছে, হ্যাঁ, সূর্যের পিছে পিছে এত ভারী জিনিসটি লড়ে না। আর আমরা সামান্য তুই বাস কলকাতা উঠলে ভাষায় উড়ে কথা উড়ে বলিস। আমরা বাস গাড়ি দেখলে উড়ে উড়ে পড়ে যাই। এটা কিরকম না? মধ্যাকর্ষণ টানটা তখন কই থাকে? নাগরদোলা উঠলে তখন মনে মধ্যাকর্ষণ ছুটি নিয়ে চালা ছুটতে থাকে। জব বিজ্ঞানীকে ভণ্ডামি। তারপর বলি আরো ভণ্ডামি বলি, পৃথিবী গোল। লাস্ট সিনেমা কি দেখে আসতে পারছে কেউ? পৃথিবী গোল না চ্যাপ্টা না তিন কোনা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমার একটা আইডিয়াতে আমি বলি পৃথিবী কিরকম হবে, ও টেবিলের মতো হবে একটা, উপরটা পুরো ফাঁকা, কেউ জানে না সাইড দিকটা কি চারটা না ত্রিকোণা, এত দূর পর্যন্ত কেউ করে যাইতে পারে নাই। এই জন্য আজ পর্যন্ত করে কেউ বলতে পারবে না, ঠিক আছে? তার মানে পৃথিবী কেমন কেউ বলতে পারবে না। বলে কি গ্রহ নক্ষত্র পৃথিবী গোল ভাইসা আছে। তুই ভাইসা থাকতো উপরের থেকে সূর্য দেখলাম হতে বাঁচতে বাঁচতে এত ঘুরতে থাকলে কত স্পিডে ঘুরে সূর্যের থেকে সাইড অনেক দূরে পৃথিবী গেল গেলে আর দেওয়া গেল নইলে এত যদি ঘুরতাম। মানে এসব গাঁজা খাইলে না, সস্তা গাঁজা খায় যেসব মানে আচরণ করে, মানে মাতালরা ওসবই করছে বিজ্ঞানীরা। এলিয়েন্স ওই বলিউডে চলে যায়, সেই নায়ক নায়িকাদেরকে নিয়ে নেয়। আজকে তো সবাই এলিয়েন্স টুটফুলে, ওদের কি ক্যামেরার দ্বারা এলিয়েন্স বানানো হয়। রাখি শ্রাবণ দেখলে ফুল এলিয়েন্সের মতো লাগে। ওরাই 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 এলিয়েন্স। বৈজ্ঞানিক কিছু জানে না, বৈজ্ঞানিকরা সব ভণ্ড পাগল গাজারি মাতাল বৈজ্ঞানিকরা। কত মিনিট হলো? 12 মিনিট। ঠিক আছে, তো আর কথা বলে লাভ নেই। এই ভিডিওটা বানিয়েছি তোমাদের একটু চালাক বানানোর জন্য। তোমরা একটু চালাক হও আর আমার সাথে একটু চানাচুর খাও। তোমার ভিডিওটা দেখবে, আমি টাকা ইনকাম করবো আর চানাচুর অ্যাডভার্টাইজ করে দিই আমি। ऑल इन वन कुछ कुछ क्या कर रहा है कुछ कुछ होता है। বিজ্ঞানে এত পাগলামি করে তো কুছ কুছ হতাই হ্যায় না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর করুন। না ভালো লাগলে আর না ভালো লাগলে এবার লাঠিতে চলে যাবে, ঠিক আছে? আর আমার টাকা ইনকাম হবে। বন্ধ করবো? হুম।